কথা কইও না। বন্ধুকে তো আগেই বলে দিলাম এমনি মুরগি বানিয়ে খাওয়াইতে না পারলে কথা কইও না। বন্ধুর তো আগে জানতে হবে যে মুরগি বানাতে হয় কিভাবে, সেই জন্যই বন্ধুদের জন্য আজকে মুরগির রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। কিছুদিন আগে আমি একটা তান্দুরি চিকেনের ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং শেয়ার করেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। শুরুতেই আমি যে আকামটা করে ফেলছি সেটা হচ্ছে ছুরির মধ্যে যে কাভারটা থাকে লাগানো সেফটির জন্য, সে কাভারটা আমি শুকনো অবস্থায় অনেক টানাটানি করেছি, খুলে না পরে বোকার মতো পানি দিয়ে খোলার চেষ্টা করেছি, কিন্তু পানি দেওয়ার পর দেখলাম যে আরো টাইট হয়ে গেছে। তারপর তো ছিঁড়েই ফেললাম। তো আমার জামাই পাশের থেকে বলতেছিল যে তুমি কামের চেয়ে আকাম করো বেশি। যাই হোক, কাম করি আর আকাম করি দুইটাই আমারই করতে হয়, আপনাদের ভাইয়াও অনেক হেল্প করে। যাই হোক, চলে গেলাম স্টোর রুমে। স্টোর রুম থেকে এখন একটা ট্রে নিয়ে চলে আসলাম যেটার ভিতরে তান্দুরি চিকেনগুলো করব। 3টা মুরগির লেগ পিস নিলাম, সেই লেগ পিসগুলো সুন্দর মতো কেটে ধুয়ে নিলাম। এখন যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি হলুদ গুঁড়া মরিচ, জিরা, ধনিয়া, সাদা গোলমরিচের গুঁড়া, তারপর এটা হচ্ছে বিট লবণ, সাথে আরও বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো করে মিক্স করা আছে। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আপনারা যদি সেম টু সেম না পান, বাংলাদেশে যে টেস্টিং সল্ট বা বিট লবণ আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা প্যাকেটের যে তান্দুরি মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারলে আরও বেশি বেস্ট হবে। আর আর দিয়ে দিয়েছি আদা রসুন, লেবু, টক দই, টমেটো সস এবং সরিষার তেল, একদম বাংলাদেশি খাঁটি সরিষার তেল। এটা না থাকলেও চলবে, আপনাদের কাছে আপনাদের যার কাছে যা আছে তা দিয়ে চালিয়ে দিবেন, হয়ে যাবে, সমস্যা নেই। যে কোনো খাবার রান্না করার সময় যে একেবারে সেম টু সেম রেসিপি ফলো করে রান্না করতে হবে, নয়তো মজা হবে না, এরকম কোনো কথা নেই। হাতের কাছেই যা আছে, ঘরে যা আছে তা দিয়ে আপনি রান্না করে ফেলবেন। রান্না করাটা আমার কাছে মনে হয় একটা আর্ট। আপনি যদি রান্না করার টেকনিক জানেন বা রান্না করার সময় মশলাটা বেশিক্ষণ যাবৎ কষিয়ে রান্না করেন, এমনিতেই খাবার মজা হবে। রেসিপিতে কি কি ইনগ্রিডিয়েন্টস থাকলো বা কি কি ইনগ্রিডিয়েন্টস থাকলো না, কি কি মিস গেল, এত কিছু চিন্তা করে রান্না করাও যায় না। আর সব কিছু যে থাকতে হবে এমন কোনো কথাও নেই। কিছু কিছু জিনিস মিস্টেক হলেও ওগুলো তেমন কোনো খাবারের ভিতরে স্বাদের পরিবর্তন আনে না। আমি এখানে প্যাকেটের ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু তান্দুরি চিকেনের সাথে মিক্স করে দিলাম। আমার বাসার এই বড় ওভেনটার ভিতরে 2টা ট্রে আছে, একটা ট্রে একদমই কাজে লাগে না, সেটা বের করে রেখে দিচ্ছি। আর বেশিরভাগ সময় এই ছোট ছোট ট্রেগুলো দিয়ে কাজ করি। আমার কাছে মনে হয় এই ছোট ট্রেগুলো দিয়ে কাজ করতে বেশি সুবিধা। এখন তান্দুরি চিকেনগুলো পুরো আপ অ্যান্ড ডাউন হিটে, ফুল হিটে একদম ম্যাক্সে দিয়ে দিলাম 30 মিনিটের জন্য। আমার ভাই এত ধৈর্য সহ্য নাই, আমি 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, চলে আসছি দেখার জন্য। তো ওভেন খুলে দেখলাম যে না, মুরগিগুলো এখনো হয়নি, আরো হবে। তো এর ফাঁকে আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার হাতের যে তান্দুরি চিকেনের সাথে যে একটা সস বানায় দোকানের মতো হয়, ওইটা একটু বানাও, ওইটা দিয়ে খেতে মজা লাগবে। তো সেটা বানানোর জন্য চলে গেলাম। এখানে প্রথমে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, আর এটা হচ্ছে আমার একটা সিক্রেট মশলা। সিক্রেট বলতে আহামরি কিচ্ছু না, একদমই সাধারণ সাধারণ কিছু মশলাপাতি অনেক কিছু অ্যাড করে তারপর মানে এটা গুঁড়া করতে হয়। তো দেখেন মাঝখানে আবার গেছি দেখার জন্য। যাই হোক, আপনার এই সিক্রেট মশলার রেসিপি চাইলে সেটাও দিব, সমস্যা নাই। আর কালারের জন্য, মানে সুন্দর একটা কালার আসার জন্য ফুড কালার দিলাম, সাথে একটু বাদাম দিয়ে দিলাম। আমার কাছে কাজু আর পেস্তা বাদাম ছিল না, কাজু বাদাম আর পেস্তা বাদাম দিলে সুন্দর একটা গ্রেভি হয়। যাই হোক, ওই যে বললাম, যখন যা পাই হাতের সামনে তা দিয়ে চালিয়ে দিই, আপনারাও এভাবে চালিয়ে দিতে পারেন, হয়ে যাবে, সমস্যা নেই। আর এই যে এতবার গিয়ে দেখে দেখে আসলাম বারবার করে, তারপরও পুড়ে গেল, সমস্যা নেই, চলবে। এতটাও পুড়েনি, যতটা দেখা যাচ্ছে পোড়া পোড়া একদম পারফেক্ট হয়েছে। এখন টেবিলে সার্ভিংয়ের জন্য সব কিছু নিয়ে যাচ্ছি একটা একটা করে। আর এই যে গ্রেভিটা হয়ে গিয়েছে। মাঝখানে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, ব্যাপার না, আপনাদেরকে তো প্রসেসিংটা দেখিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নেবেন, কোনো সমস্যা নেই, মজা হবে আশা করি। আরেকটা কথা, যারা বাসায় রুটি বানাতে পারেন না তাদের জন্য, কারণ এই রুটিটা খুবই মজা, যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবেন, একদম ভেজে তেজে একদম রেডি, প্যাকেট খুলবেন আর খাবেন। তো তান্দুরি চিকেনের রেসিপিটা দিয়েই দিলাম, আপনারা আপনাদের বন্ধুদেরকে বলবেন এইভাবে এমনি মুরগি বানায় খাওয়ানোর জন্য বলবেন। আমার বন্ধুর কিন্তু অনেক পছন্দ হয়েছে।